আসসালামু আলাইকুম। আজকে আমরা করব বরিশাল জেলা স্কুলের টেস্টের কোশ্চেনটা সলভ করব। ক খ আর দিলাম না, গ ঘ শুধু করব। এক্স ওয়াই জেড তিনটা মূল্য যাদের পারমাণবিক সংখ্যা 6, 17, 18। 6 আমরা কে জানি? আমরা জানি 6 হলো কার্বনের, 17 বলছে কত? ক্লোরিন। আর যে 20 বলেছে সেটা হলো কত? ক্যালসিয়াম। এখন বলছে এই উদ্দীপকের এই মৌলগুলার পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে কোশ্চেনটা লেখার সিস্টেমটা একটু বলি। এই যে প্রথমে ইলেকট্রন বিন্যাস দিব, দেন যে আমাদের টেক্সট বুকের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধের যে মানে বর্ণনাটা দেওয়া আছে সেটা দেখে দেখে লিখব। তাহলে টিচার মার্কস কাটার কোনো সুযোগই পাবে না। ঠিক আছে? তো এখান থেকে দেখা যাচ্ছে এটা 2 নম্বর শক্তিস্তর, এটা 3 নম্বর শক্তিস্তর, এটা 4 নম্বর শক্তিস্তর। বোঝাই যাচ্ছে ওনার সাইজ বেশি, ওনার সাইজ একটু মিডিয়াম, এটা ছোট। তার মানে এটাকে আমি লিখতে পারি এভাবে। তাহলে এদিকে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি, এভাবে আমি আবার বর্ণনা করে দেব। এখন কথা বলছে যে এই মৌল এক্স ওয়াই জেড, এটার মধ্যে XY4। তাহলে এক্স পেয়েছিলাম কি? কার্বন। ওয়াই পেয়েছি কত? ক্লোরিন। তাহলে XY4 কত হবে? কার্বন টেট্রাক্লোরাইড। জেড পেয়েছিলাম কি? ক্যালসিয়াম। ZY2 মানে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ। আমরা জানি সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় হয়, ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয়। এটা কেন সমযোজী যৌগ? কারণ কার্বন অধাতু, ক্লোরিন অধাতু, অধাতু মিলে সমযোজী যৌগ গঠিত হয়। এটা ধাতু আর এটা অধাতু। ধাতু অধাতু মিলে কি হয়? আয়নিক যৌগ গঠিত হয়। আর আয়নিক যৌগ কী করবে? পজিটিভ নেগেটিভ পার্ট তৈরি করবে এবং পানিতে দ্রবীভূত হবে। এখন এইখানে দ্রবণীয়তার ছবিটা দিতে হবে, যে পানি যে চারপাশে যুক্ত হয় এটা বলে দিতে হবে। আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেন, ফরমালিন কাকে বলে? মিথানলের 40% জলীয় দ্রবণ। আচ্ছা, এটা গেল। বলছে ইস্ট যেভাবে পাউরুটি ফুলায়, এটা অ্যান্সার করবো কীভাবে? এখানে রিয়াকশান দেওয়া দরকার নেই। বেকারিতে যে পাউরুটি ফুলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়, প্রথমে চিনির দ্রবণে ইস্টটাকে গুলানো হয়, তারপরে ওই যে ময়দা মাখিয়ে রেখে দেওয়া হয়। এই কথাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সবাত শোষণ মানে অক্সিজেন সহকারে যে শ্বসনটা হবে সেটার কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং পাউরুটিটা ফুলে যাবে। ঠিক আছে? এভাবে ইস্ট পাউরুটিটা ফুলায়। এভাবে লিখলে 2 নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, একটা ম্যাথ, এরকম পাত্র, এই পাত্রটা দেওয়া আছে এবং এই পাত্রে মোট পরমাণুর সংখ্যা বলছে আর কি। ঠিক আছে? তাহলে এই পাত্রে আমার কী কী দেওয়া আছে? আয়তন, এটা কি ঘনমাত্রা, তারপরে এটার আণবিক ভর বের করব, বের করার পরে এটার ডব্লিউটা বের করে নিলাম। তাহলে এত এত আছে ডব্লিউ। তাহলে আমি এখানে আমি জানি 58 গ্রামে পরমাণুর সংখ্যা যদি বের করতে বলছে, পরমাণুর সংখ্যা বের করতে বলছে, আমরা জানি অণুর সংখ্যা হলো 6.023 × 10⁻23। আর এখানে 5 কেন গুণ করলাম? এই যে অক্সিজেন হাইড্রোজেন দুইটা, 2 দুগুণে 4 আর 1 5, এর জন্য গুণ করলাম। তাহলে 1-এর জন্য কী হবে? আরও কম হবে, ভাগ করে দিব। আর এই যেটা পেয়েছিলাম এটার জন্য কত হবে? এটা দিয়ে ভাগ করলে এত টি। ক্লিয়ার? এর পরের ম্যাথটা ছিল যে আবার আরেকটা ছিল, এটার মধ্যে ঘনমাত্রা এত, আয়তন এত। এখন বলছিল ওইটা হলো নাইট্রিক অ্যাসিড। এখন বলছে এই আগের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটা মিলাইলে মানে মিশ্রণটা কেমন হবে। তা আমি গ থেকে এই অ্যান্সারটা পাইছিলাম ডব্লিউ, এটা পাই নাই। এটা এখন এইভাবে বের করব SVM দিয়ে। বের করার পর এখন এটাকে আবার সমতা করতে হবে। ওকে, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়ামের যোজনী 2 দেখে নাইট্রেটের নিচে 2 চলে গেছে। তাই সমতা না করলে ম্যাথ করলে কিন্তু কেটে দিবে। তাহলে আমি এখন এটার এটা পাইতেছি এত, আর এটা 63, 2 আছে থেকে 126। তাহলে এত গ্রামের সাথে বিক্রিয়া করে এত, একে কত, আর এই যে এখানে পেয়েছিলাম কত, এত গ্রামের সাথে কত বিক্রিয়া করবে? 4.725। ঠিক আছে? কিন্তু আমার কিন্তু এসেছিল 6.3, এখানে কিন্তু বেশি আছে। তার মানে কি? আবার উল্টা কেউ যদি একবারে করতে ভুলে যায় তাহলে 2বারই করা যাবে। আবার এটার সাথে বিক্রিয়া করে এত, একে কত, আবার 6 পয়েন্ট। দেখা গেছে যে আমার নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত? বেশি। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো আমার কি? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কটা মেনশন করতে হবে, নাহলে 1 নাম্বার কেটে দিবে। তাহলে মিশ্রণে অতিরিক্ত কতটুকু থাকে? 6.02 থেকে ওটা বাদ দিয়ে দিব, শেষ। তোমরা প্রকৃতি অ্যাসিডিক আসবে। আচ্ছা, এখন গেল গবেষণা কাকে বলে? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার যে চেষ্টা, সেটার নামই হলো গবেষণা। এখন একটা ম্যাথ, এই ম্যাথটা দেওয়া আছে, এটা এখান থেকে ∇S বাই করতে হবে। ম্যাথটা হলো এটা।
রিয়াকশানটা সমতা করা ছিল না, বাট আমি সমতা করে নিব। তো সমতা করে নিলে নাইট্রোজেনের মধ্যে আমি জানি ট্রিপল বন্ড থাকে, হাইড্রোজেনে থাকবে সিঙ্গেল বন্ড, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। ঠিক আছে, অ্যামোনিয়া